মধ্যপ্রদেশের মন্ত্রী কোনার শাহর বিরুদ্ধে তিনি নাকি সোফিয়া কুরাইশি সম্পর্কে বলেছেন যে সন্ত্রাসবাদীদের বোন। বিষয়টা নিয়ে কি বলবেন? যদি তিনি ভুল কিছু বলে থাকেন তার বিরুদ্ধে তো এফআইআর করেছে ওখানে জবলপুর কোর্ট, এফআইআর তো করেছে। হ্যাঁ হ্যাঁ, খোকা বাবু কোথায় দেখাই যাচ্ছে না। আপনি এই প্রসঙ্গটা নিয়ে কি বলবেন? কোন প্রশ্ন নেই, এই যে তো ঠিক আছে, এফআইআর হয়েছে, বিচার হবে, অসুবিধে কি? বিচার হবে। আজকে কংগ্রেস দেখলাম যে বিভিন্ন থানায় মধ্যপ্রদেশের বিজেপি মন্ত্রী কুনার শাহর বিরুদ্ধে এফআইআর করছেন, বলছেন তিনি নাকি সোফিয়া কুরাইশিকে বলেছেন, কর্নেল সোফিয়া কুরাইশিকে, যে সন্ত্রাসবাদীদের বোন। সেটা ওরা দল হিসেবে যেটা ভালো বুঝছে করছে, কিন্তু এমন কোনো কথা কারুরই বলা উচিত না, কখনোই বলা উচিত না, বিশেষ করে বর্তমান পরিস্থিতিতে। আপনি কি এটাকে সমর্থন করেন? কোনটা? এই যে সন্ত্রাসবাদীদের বোন বলা হচ্ছে একজন কর্নেলকে। আবেগতাড়িত হয়ে এগুলো কেন যে বলে ফেলে আমি জানি না, তবে নিশ্চিতভাবে এই সমস্ত কথা বলা ঠিক করেনি বা বলা উচিত নয়। সোফিয়া কুরেশির ব্যাপারে সোফিয়া কুরেশি একটি ফেসবুক লাইভে তিনি তার বক্তব্য লিখেছেন এবং তাতে সেখানে সে বুঝতে পেরেছে যে এটা তার বিরোধিতা নয়। আর বিষয়টা যেহেতু আদালতের মধ্যে চলে গেছে, যেহেতু হাইকোর্টে এটা বিচারাধীন, সেই কারণে বিচারাধীন বিষয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না। বিজেপি নাকি সেনাবাহিনীদেরকে সম্মান করে না। আজকে থানায় থানায় তারা বিজেপির মধ্যপ্রদেশের মন্ত্রীর নামে থানায় থানায় এফআইআর করছে যে তারা নাকি সোফিয়া কুরাইশিকে, কর্নেল সোফিয়া কুরাইশিকে সন্ত্রাসবাদের বোন বলেছে বলে। কারা বলেছে? বিজেপির মধ্যপ্রদেশের একজন মন্ত্রী, তিনি কর্নেল সোফিয়া কুরাইশিকে নাকি সন্ত্রাসবাদের বোন বলেছেন, তাই জন্য বলেছে। এইসব তো জানি না, তবে বিজেপি কি বলছে সেটা, এবং ভারতীয় জনতা পার্টির সম্মানীয় সভাপতি ডক্টর জগৎ প্রকাশ নাড্ডা তিনি বলে দিয়েছেন যা বলার, এবং সেই অনুযায়ী আমাদের পার্টি চলছে। এবং যেভাবে লক্ষ লক্ষ মানুষ আজকে পথে নেমেছে, তার মধ্যে লক্ষ লক্ষ বিজেপির সমর্থক রাজপথে পা মিলাচ্ছে, এখানে ওই কে কোথায় কি মন্তব্য করছে না করছে কংগ্রেস মাইক্রোস্কোপ দিয়ে খুঁজে বার করছে, এবং সেগুলোর এবং যদি কেউ করেও থাকে সেটা পার্টি ডেফিনেটলি সমর্থন করেও নি। এবং পার্টির বক্তব্য যেটা, সেটা নিয়ে কংগ্রেস রাস্তায় নামুক না। পার্টি তো বলছে যে সেনাবাহিনী, আমরা যে সেনাবাহিনী, ভারতবর্ষের সেনাবাহিনী, আমাদের ইন্ডিয়ান আর্মি, ইন্ডিয়ান আর্ম ফোর্সেস, আমাদের এয়ারফোর্স, আমাদের নেভি, তাদেরকে কুর্নিশ জানিয়ে রাজপথে নামুক। কে না করেছে? আমরা করেছি। আমরা দেখেছি দুদিন আগে বামেরা মিছিল করেছে এবং সেই মিছিল থেকে অভিযোগ করেছে যে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী তিনি ট্রাম্পের কথায় যুদ্ধ বন্ধ করেছেন, যে ট্রাম্পের কথা শুনছেন, যে দেশের সার্বভৌমত্ব নষ্ট করছে। কমিউনিস্ট হচ্ছে একটা দেশ বিরোধী শক্তি, ওদের আমি মনে করি ব্যান্ড করে দেওয়া উচিত এই দেশে। কারণ যখন ব্রিটিশ ছিল তখন ব্রিটিশের গোলামি করেছে কমিউনিস্ট পার্টি, আর এখন পাকিস্তানের দালালি করছে। সেই কারণে এই মির্জাফর কমিউনিস্ট, তাদেরকে ভারতের মাটি থেকে বের করে দিয়ে ভারত থেকে বিদায় করা দরকার। পাকিস্তানকে ভালো লাগে কমিউনিস্টদের, চলে যাক পাকিস্তানে। আর যদি পাকিস্তানে পাঠানোর জন্য পেছনে লাথি দিতে হয়, সে লাথিটা আমরা দেওয়ার জন্য তৈরি আছি। একদিন এমন আসবে, এই কমিউনিস্টরা তো দেখুন আজকে সারা দেশ থেকে মুছে গেছে, কেরালায় কোনো রকম ঠাঁই নিয়ে আছে, ওটাও মুছে যাবে। তার কারণ এদের এই দেশ বিরোধী কার্যকলাপের জন্য ভারতবর্ষের মানুষ এদের কখনো স্বীকার করেনি, এদের কখনো সমর্থন করেনি। কংগ্রেস আজকে বিভিন্ন জায়গায়, পশ্চিমবঙ্গে বিভিন্ন থানায় মধ্যপ্রদেশের বিজেপি মন্ত্রী কোনার শাহর বিরুদ্ধে এফআইআর করছে, বলছে যে তিনি বলেছেন নাকি আমাদের যে কর্নেল সোফিয়া কুরাইশিকে নাকি সন্ত্রাসবাদীদের বোন বলেছেন, তাই তারা প্রতিবাদ করছে। কি বলবেন? সোফিয়া কুরেশির ব্যাপারে সোফিয়া কুরেশি একটি ফেসবুক লাইভে তিনি তার বক্তব্য লিখেছেন এবং তাতে সেখানে সে বুঝতে পেরেছে যে এটা তার বিরোধিতা নয়। আর বিষয়টা যেহেতু আদালতের মধ্যে চলে গেছে, যেহেতু হাইকোর্টে এটা বিচারাধীন, সেই কারণে বিচারাধীন বিষয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না। আমরা দেখলাম যে দুদিন আগে সিপিএম মিছিল করেছে এবং তারা বলছেন যে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী তিনি ট্রাম্পের কথায় যুদ্ধ বন্ধ করলেন, ভারতের সার্বভৌমত্ব নষ্ট করেছে। এই সমস্ত অর্ধ শিক্ষিত, কোয়ার্টার শিক্ষিত এই তথাকথিত বাম বা সিপিএম, এরা কিচ্ছু জানে না,
না জেনে কথা বলে দেয়। এরা প্রতিরক্ষা, ডিফেন্স, ইন্টারন্যাশনাল, বাইলেটারাল রিলেশনশিপ, এগুলো সম্বন্ধে তাদের তো জ্ঞান থাকতে হবে। এই একদম ছেদো কথা বলে মানুষকে বিভ্রান্ত করে, কিন্তু যারা দেশপ্রেমী মানুষ তারা ওদের এই সমস্ত কথায় কর্ণপাত করে না। আজকে কংগ্রেস দেখলাম যে বিভিন্ন থানায় মধ্যপ্রদেশের বিজেপি মন্ত্রী কুনার শাহর বিরুদ্ধে এফআইআর করছেন, বলছেন তিনি নাকি সোফিয়া কুরাইশিকে বলেছেন, কর্নেল সোফিয়া কুরাইশিকে, যে সন্ত্রাসবাদীদের বোন। সেটা ওরা দল হিসেবে যেটা ভালো বুঝছে করছে, কিন্তু এমন কোনো কথা কারুরই বলা উচিত না, কখনোই বলা উচিত না, বিশেষ করে বর্তমান পরিস্থিতিতে। আপনি কি এটাকে সমর্থন করেন? কোনটা? এই যে সন্ত্রাসবাদীদের বোন বলা হচ্ছে একজন কর্নেলকে। আবেগতাড়িত হয়ে এগুলো কেন যে বলে ফেলে আমি জানি না, তবে নিশ্চিতভাবে এই সমস্ত কথা বলা ঠিক করেনি বা বলা উচিত নয়। দুদিন আগে বামেরা মিছিল করেছে এবং সেই মিছিল থেকে বলছেন যে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী ট্যাম্পের কথা শুনে যুদ্ধ বন্ধ করেছে, মানে ভারতের সার্বভৌমত্ব নষ্ট করেছে। ওনারা কিছু জানেন না, ওনারা তো কখনো ভারত চালাবেন না, চালানোর চেষ্টাও করেননি, ওনাদের সেই যোগ্যতাও নেই, সেই সংখ্যাও নেই। তো একটা ইররিলেভেন্ট রাজনৈতিক দল তারা কি বললো না বললো তার উপর কিচ্ছু নির্ভর করে না। শেষ প্রশ্ন একটা যে আজকে কংগ্রেস বিভিন্ন জায়গায় থানায় তারা এফআইআর করছে বিজেপির মধ্যপ্রদেশের মন্ত্রী কুনার শাহর বিরুদ্ধে, তিনি নাকি সোফিয়া কুরাইশি সম্পর্কে বলেছেন যে সন্ত্রাসবাদীদের বোন। বিষয়টা নিয়ে কি বলবেন? যদি তিনি ভুল কিছু বলে থাকেন তার বিরুদ্ধে তো এফআইআর করেছে ওখানে জবলপুর কোর্ট, এফআইআর তো করেছে। হ্যাঁ হ্যাঁ, খোকা বাবু কোথায় দেখাই যাচ্ছে না। আপনি এই প্রসঙ্গটা নিয়ে কি বলবেন? কোন প্রশ্ন নিয়ে? এই যে কংগ্রেসের যে এফআইআরটা দিয়ে। তো ঠিক আছে, এফআইআর হয়েছে, বিচার হবে, অসুবিধে কি? বিচার হবে।